সকাল থেকে একটা মুরগি খুঁজে পেলাম না, দেখি সামনে গিয়ে একটা মুরগি খুঁজে পাওয়া যায় নাকি। ওই তো আরেকজনকে পাইছি, যাই যাই ভাষায় গিয়ে। কি হয়েছে গো দিদি, আপনি আমার সামনে এরকম করে দাঁড়ালেন? আপনি কি কোনো কাজ খুঁজছেন? হ্যাঁ, কাজ তো আমার একটা হলেই হবে। আমি গসপুর টিভি কোম্পানির থেকে এসেছি, বাড়িতে বসে কাজ, প্রচুর টাকা ইনকাম। বলেন কি দিদি, প্রচুর টাকা ইনকাম? হ্যাঁ হ্যাঁ, এত টাকা ইনকাম আপনাকে ঢেকে দেবে। কি বলছেন গো দিদি, পুরো ঢেকে দেবে? হ্যাঁ হ্যাঁ, ঢেকেই দেবে। কিন্তু বাড়িতে বসে এত টাকা ইনকাম করা যায় নাকি? অবশ্যই যাই, গসপুর টিভি কোম্পানি অনেক সাবসিডি দিচ্ছে, এই কোম্পানি আমাদের। হয় নাকি বর্দি? হ্যাঁ হ্যাঁ, আপনি রীনা বিশ্বাসের নাম শুনেছেন? না না তো, আমি তো রিনা বিশ্বাসের নাম শোনা নাই। দিন গেলে কোটির কোটি টাকা ইনকাম। বলেন কি দিদি, কোটি টাকা? সকালে উঠে সোনার ব্রাশ দিয়ে দাঁত মাজে, হ্যাঁ প্রতিদিন ব্রেকফাস্টে সোনার থালে ভাত খায়, হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে বিএমডব্লিউ চেঞ্জ করে। তাই নাকি দিদি ভাই? তাহলে আমাকে কাজে নিয়ে নিন। কাজের জন্য অনেক কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে গো দিদি? 2 লাখ টাকা 2 কপি ফটো লাগবে। 2 লাখ টাকা লাগবে? জয়েন্ট লেটার পাওয়ার পর 2 সেকেন্ডে 2 লাখ টাকা হয়ে যাবে আপনার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 লাখ টাকার জায়গায় আমি 3 লাখ টাকা দিয়ে দেবো। কালকে সকালে 2 লাখ টাকার কাগজপত্র নিয়ে চলে আসবেন। না না, আমি এক্ষুনি 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি। কিসে দেবেন আপনি এখন? আমি এক্ষুনি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। চলে গিয়েছে। ঠিক আছে, আমি চেক করে দেখছি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ দিদি ভাই, যান যান। যাক, এতক্ষণ পরে একটা মুরগির ফাঁসানো গেল, দেখি আর কাউকে ফাঁসানো যায় কিনা। মুরগি মুরগি, কি বললেন আপনি আমাকে? সরি সরি, আমি দিদি বলতে গেছিলাম। কি হয়েছে বলেন? আচ্ছা দিদি, আপনার কি কোনো কাজের প্রয়োজন? কাজের প্রয়োজন মানে? মানেটা আমি বলছি আপনাকে। না বলে দাঁড়িয়ে আছেন কেন, বলুন। আপনি কি কোনো কাজ খুঁজছেন? হ্যাঁ, কাজ তো আমি খুঁজছি। আচ্ছা, আপনি কি কোনো স্টুডেন্ট? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? মনে তো আমার অনেক কিছুই হচ্ছে। এই কারণে আমার সঙ্গে এতগুলো কথা বলছেন? কারণটা তো অনেক বড় দিদি, আপনি শুনবেন তাহলে? শুনবো শুনবো, বলেন। আপনি বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাড়িতে বসে ইনকাম, সেটা আবার কি করে হয়? হয় হয় দিদি, আমাদের কোম্পানিতে সব কিছুই হয়। আচ্ছা দিদি, আপনি কোন কোম্পানি থেকে এসেছেন? আমরা গসপুর টিভি কোম্পানি থেকে এসেছি, আমাদের কোম্পানিটা অনেক বড় দিদি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনি মিসেস রীনা বিশ্বাসের নাম শুনেছেন? না, আমি তো সব নাম শুনি নাই। কালকে আপনার কাছে ডকুমেন্টস নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দিদি আমি এখন আসি। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। সকাল সকাল 3 লাখ টাকা ইনকাম হয়ে গেল। বস রীনা, এই তো চলে এসেছি আমি। আজকে কত টাকা ইনকাম হলো? বেশি না বস, 3 লাখ টাকা হয়েছে। যাই হোক, আমাদের তাড়াতাড়ি গা ঢাকা দিতে হবে। বেডিং পত্র সবকিছু বুঝিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বস, প্লেনের টিকিটটাও কাটা হয়ে গেছে। তাহলে সোজা দুবাই চলে যাব। হ্যাঁ, ওখানটায় গিয়ে কটা মুরগি পাওয়া যায় নাকি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে সব দেখা যাবে। এখন চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি না গেলে ওরা আমাদের দেবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার আগেই আমরা দুবাই চলে যাব। হ্যাঁ হ্যাঁ বস, তাড়াতাড়ি চলো, আমাদের ফ্লাইটের টাইম তাড়াতাড়ি চলে এসেছে। সোজা গোয়িং টু দুবাই। চলো চলো বস।